আবু হায়দার রনি। পারফরমেন্সের ঘাটতিতে জাতীয় দলের ক্যারিয়ারটা দীর্ঘায়িত হয়নি তার, তবে ঘরোয়া লিগে যেন অপ্রতিরোধ্য বাঁহাতি এই পেসার। রনি এবার প্রিমিয়ার লিগে গড়ল এক অনন্য রেকর্ড। তার সুবাদে ঢাকা প্রিমিয়ার লিগের লজ্জার রেকর্ডের খাতায় নাম লিখিয়েছে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি। বিকেএসপিতে নবম রাউন্ডের ম্যাচে মোহামেডানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি, আর সেটাই যেন কাল হয়ে দাঁড়ায় তাদের জন্য। ম্যাচে নিজের প্রথম ওভার থেকেই ঝলক দেখাতে শুরু করেন রনি। দ্বিতীয় বলে আশিকুর রহমান শিবলি আর এর 2 বল বাতিয়ে ফেরান ইফতিকে। এদিন নাসুম আহমেদও ছিলেন দারুণ ছন্দে। রনির পরের ওভারেই তিনি স্বীকার করেন মোহাম্মদ হোসেনকে। গাজী টায়ার্সের হাফিজুর রহমান শুরুটা দেখে শুনে করলেও 1 চারে 5 রানের বেশি করতে পারেননি তিনিও। কাটা পড়েন সেই রনির বলে। এরপর আর তার বোলিং তোপের সামনে দাঁড়াতে পারেননি কেউ। একের পর এক উইকেট তুলে গাজী টায়ার্সকে মাত্র 40 রানই অল আউট করে দেন রনি। লিস্টে ক্রিকেটের মর্যাদা পাওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগে এটাই দ্বিতীয় সর্বনিম্ন দলীয় স্কোর। এর আগে 2013 সালে আবাহনীর বিপক্ষে মাত্র 35 রানে অল আউট হয়েছিল ক্রিকেট কোচিং স্কুল। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শুধু গাজী টায়ার্স নয়, এদিন ধ্বংসযজ্ঞ জ্বালিয়ে 20 রানে 7 উইকেট নিয়ে ক্যারিয়ারের সেরা বোলিং করে রেকর্ডের খাতায় নাম লিখিয়েছেন আবু হায়দার রনিও। সব মিলিয়ে বাংলাদেশের লিস্টে ক্রিকেটে এটা তৃতীয় সেরা বোলিং ফিগার। এর আগে 2017-18 মৌসুমে 40 রানে 8 উইকেট নিয়ে প্রথম স্থান দখল করে রেখেছেন গাজী গ্রুপের ইয়াসিন আরাফাত। আর জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে 17 রানে 7 উইকেট নিয়ে দ্বিতীয়তে আছেন আব্দুর রাজ্জাক। জবাব দিতে নেমে খুব একটা কষ্ট করতে হয়নি মোহামেডানকে। রনি তালুকদার ও অধিনায়ক ইমরুল কায়েসের 35 রানের পার্টনারশিপে জয়ের খুব কাছে চলে যায় সাদা কালোরা। পরে ব্যক্তিগত 12 রান করে রনি তালুকদার ফিরে গেলেও 19 রানে অপরাজিত থেকে 43 ওভার 4 বল হাতে রেখে দলকে 9 উইকেটের জয় এনে দেন ইমরুল কায়েস। তামিম হোসেন, সময় সংবাদ।